ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 31 তারিখ। আজকে কিন্তু একটা মেগা ব্রেকিং নিউজ আসার কথা ছিল রেলওয়ে সেক্টরকে নিয়ে। তো স্যার, রেলওয়ে সেক্টরের কোম্পানি, যে কোম্পানিটা কালকেও আমি আলোচনা করেছিলাম, এই নিউজটা আজকে আসতে চলেছে, এবং যেদিন পাওয়া গেছিলো নিউজটা সেদিনকেও আলোচনা করেছিলাম। তো চলো দেখে নিই কোন নিউজ, কোন কোম্পানি, কী হতে চলেছে। স্যার, কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে রাইটস। অর্থাৎ এই কোম্পানিটা রেলওয়ে সেগমেন্টের কোম্পানি। আজকে 31 তারিখ কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, এবং তার সাথে সাথে কোম্পানির কিন্তু ডিভিডেন্ডের কথাও বলছিল ও বোনাসের কথা বলছিল। তো চলুন এক এক করে দেখে নিই যে যেগুলো যেগুলো বলছিল সেগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা। রেজাল্ট তো চলে এসছে কোয়ার্টার 1-এর। কোম্পানির ডিভিডেন্ডের কথা বলছিল। দেখুন, কোম্পানি কিন্তু ফার্স্ট ডিভিডেন্ড দিতে চলেছে, ইন্ট্রিম ডিভিডেন্ড। কত? 2.5 টাকা করে। তো স্যার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট ডিভিডেন্ড 2.5 টাকা করে কিন্তু কোম্পানি দিতে চলেছে। অর্থাৎ কোম্পানি যে কথা বলছিল যে ডিভিডেন্ড দেবে, সেটা কিন্তু দিচ্ছে। ইন্ট্রিম ডিভিডেন্ড, যেখানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু লাগবে না, ডিরেক্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। যেখানে কোম্পানি রেকর্ড ডেট কবে রেখেছে? রেকর্ড ডেট রেখেছে কিন্তু 8ই আগস্ট। অর্থাৎ 8ই আগস্টের মধ্যে যারা এই কোম্পানির শেয়ার বাই করবে তারা কিন্তু ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এটা গেল ডিভিডেন্ডের কথা। এবার কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছিল। চলুন দেখে নিই কোম্পানি বোনাস কী দিচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দ্য ইস্যু অফ বোনাস শেয়ার টু দ্য শেয়ার হোল্ডার দ্য কোম্পানি ইন দ্য রেশিও 1:1। তাহলে কোম্পানি হচ্ছে কী করতে চলেছে? 1:1 রেশিওতে কিন্তু বোনাস দিতে চলেছে। অর্থাৎ কোম্পানি যা বলছিল সেটা কিন্তু দিতে চলেছে। অর্থাৎ যার কাছে পুরনো একটা শেয়ার থাকবে, তার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু আরও একটা শেয়ার অ্যাড হতে চলেছে। তো স্যার, একটা শেয়ার কিন্তু ফ্রি পেতে চলেছেন। দেখুন, ফ্রি মানে এটা নয় যে এখন কোম্পানি সাপোজ সে 1000-এ চলছে, তো দুটো শেয়ার যখন হবে, এই 1000কেও কিন্তু 2 দিয়ে ডিভাইডেড হয়ে শেয়ারের ভ্যালু হয়ে যাবে 500। তো আলটিমেটলি লাভ কিছু না, কিন্তু লং টার্মের ক্ষেত্রে দেখলে দেখা যাবে কিন্তু এটা হচ্ছে একটা লং টার্মের ক্ষেত্রে লাভ পাবেন। কীরকম? কারণ কোম্পানির যখন প্রাইস হাফ হয়ে যাবে, তখন সেখানে কিন্তু যারা যারা ছোটো ইনভেস্টার, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে। ছোটো ইনভেস্টমেন্ট মিন্স প্রতি মাসে 500 টাকা এরকম টাইপের যারা ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ বলতে পারেন শেয়ারটা প্রায় সবার আয়ত্তে চলে আসবে। তার জন্যই কিন্তু কোম্পানি কী করে? স্প্লিট বা বোনাস দেয়। কারণ আমাদের দেশে ফ্র্যাকশনের শেয়ার কেনার মতন কোনো ব্যবস্থা নেই, যেটা ইউএসএ আছে। স্যার, কোম্পানি ডিক্লেয়ার করেছে, বোর্ড অফ ডিরেক্টর ডিক্লেয়ার করেছে, মানে এই নয় যে আপনি কালকে থেকে এটা আপনার ডিমেট অ্যাকাউন্টে আসবে। এটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরেই রেকর্ড ডেট পাওয়া যাবে, এবং তারপরে হচ্ছে এটা বোনাসটা হবে, এবং আপনার ডিমেট অ্যাকাউন্টে আরেকটা নতুন শেয়ার ক্রেডিট হবে। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু দরকার, এটা মাথায় রাখবেন। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন অবভিয়াসলি কারোরে রয়েছে। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স দেখুন, 30/6/23, 31/3/24, 30/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কিন্তু কোম্পানির ইনকামে যাব। তো ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম কী বলছে। টোটাল ইনকাম 1 বছর আগে 562, আগের কোয়ার্টারে 667, এই কোয়ার্টারে 508। তো 562টা 508 ইয়ারলি কমেছে, কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই কমেছে কোম্পানির ইনকাম। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে এক্সপেন্সেস দেখব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি 1 বছর আগে কী করেছে? 399, আগের কোয়ার্টারে 483, এই কোয়ার্টারে 395। তো ইনকাম যেরকম কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি কমেছিল, সেরকমভাবে খরচাও কিন্তু কম আছে। তো চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি আমরা দেখি, তাহলে 162, 184, 112। যেখানে কোম্পানি 162 এক বছরে 112 হয়েছে, 184টা কোয়ার্টারলি কিন্তু 112 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির অপারেটিং প্রফিট সেটা কিন্তু পড়েছে। এবার আমরা কি দেখব স্যার? এবার হচ্ছে আমরা মেন প্রফিট দেখব। তো মেন প্রফিট যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ মেন প্রফিট, নেট প্রফিট যাই বলুন না কেন, যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের বাদ দিয়ে কিন্তু পাওয়া যায়। 1 বছর আগে 119, আগের কোয়ার্টারে 136, এই কোয়ার্টারে অনলি ফর 90। তো স্যার, ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু কমেছে। তো বলতে পারেন রেজাল্ট কিন্তু ভালো হয়নি, যেটা ইপিএসও আমরা দেখতে পারবো 4.49, 5.25, 3.29। তো স্যার, কোম্পানিটাকে
দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানি এখনও পর্যন্ত 5%-এর উপরে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, কোম্পানি স্প্লিট দিয়েছে, কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু কোম্পানির রেজাল্ট সেটা কিন্তু পড়েছে। দেখুন, রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর থেকে কিন্তু কোম্পানি খুব বাজেভাবে নিচে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানি যতই কর্পোরেট অ্যাকশন দিক না কেন, যাওয়ার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন। দেখুন, কোম্পানিটা কী বিজনেস করে? কোম্পানিটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। তো যতগুলো কোম্পানি রয়েছে, এই রাইটস বলুন, কি আরবিএনএল বলুন, কি ইরকন ইন্টারন্যাশনাল বলুন, এই তিনটে কোম্পানি কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। এই তিনটে কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অর্ডার পাচ্ছে কে? আরবিএনএল। যার জন্য কিন্তু স্যার এই কোম্পানিটার রেজাল্ট এরকম দেখিয়েছে যে ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছে। তো স্যার মেন হচ্ছে অর্ডার। যেই কোয়ার্টারে অর্ডার ভালো পাবে সেই কোয়ার্টারে ভালো পারফরমেন্স দেখাবে। তো স্যার এই কোম্পানিটাও এই কোয়ার্টারে কিন্তু ভালো অর্ডার পায়নি, যার জন্যে কিন্তু কোম্পানিটার রেজাল্টটা এরকম হয়েছে। তাই বলে কোম্পানি খারাপ? যদি আমার ওপিনিয়ন নেন তাহলে কোম্পানি কিন্তু মোটেও খারাপ নয়। কোম্পানিটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। গভর্নমেন্ট কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে কন্টিনিউয়াসলি। তো এই কোম্পানিটাও কিন্তু অর্ডার পেতে পারে। দেখুন, এই কোয়ার্টারে অর্ডার পায়নি মানে এরকম নয়, বা অর্ডার পায়নি না, সরি, কম পেয়েছে মানে এরকম নয় যে নেক্সট কোয়ার্টারগুলো পাবে না, বা এই কোম্পানিটার অর্ডারই পাবে না, এরকম তো হতে পারে না। যেখানে রেল এখন মেন কাজ করছে কিসের ওপরে? কবজের ওপরে। যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে, যাতে এই অ্যাক্সিডেন্টগুলো যাতে না ঘটে সেই নিয়ে কিন্তু গভর্নমেন্ট এখন কাজ করছে, বা রেল কাজ করছে বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু সেই সেগমেন্টের বেস্ট প্লেয়ার। তো স্যার এই কোম্পানিটা যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। দেখুন, লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 201% রিটার্ন দিয়েছে। হ্যাঁ, যদিও বা আরবিএনএল বা ইরকন ইন্টারন্যাশনালের মতন অতটা রিটার্ন দেয়নি। আমরা যদি অল টাইম হাই দেখি বা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখছি কত থেকে? 2018 থেকে। সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 352% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটার অর্ডার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোয়ার্টারের রেজাল্ট খারাপ হয়েছে বলে আজকে এতটা পড়েছে বলে মানে কোম্পানিটা খারাপ হয়ে গেছে, এরকম ব্যাপার নয় কিন্তু স্যার। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করলাম, কোম্পানি কী কাজ করে আলোচনা করলাম, কর্পোরেট অ্যাকশনগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কী করবেন? আপনি সেল করে দেবেন, না ধরে রাখবেন, না এই জায়গায় দাঁড়িয়ে ফ্রেশ বাই করবেন? আরেকটা পিউসিউ কোম্পানি, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.80% এখনও পর্যন্ত একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটারও কিন্তু রেজাল্ট আউট হয়েছে। চলুন রেজাল্ট কী হয়েছে সেটা একটু দেখে নিই। স্যার আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে 30/6/23, 31/3/24, 30/6/24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে কী করেছে? 5,117, আগের কোয়ার্টারে 8,416, এই কোয়ার্টারে 5,581। তো 5,100টা 5,500 অনেকটা জাম্প করেছে বলতে পারেন। ইয়ারলি, কোয়ার্টারলি কিন্তু 8,400টা 5,500 হয়েছে, অনেকটা কমেছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে এক্সপেন্সেস দেখব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি খরচা কী করেছে। কোম্পানি এক বছর আগে 5,400 নয়, আগের কোয়ার্টারে 7,794, এই কোয়ার্টারে 5,874। তো কোম্পানি খরচা ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা যদি কোম্পানির অপারেটিং প্রফিট নয় অপারেটিং লস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 294 লস করেছিল, সরি 292। আগের কোয়ার্টারে প্রফিট করেছিল 222 কারোর, এই কোয়ার্টারে 293 লস করেছে। তো কোম্পানির লস কিন্তু ইয়ারলি বেড়েছে, কারণ কোম্পানি যে ইনকাম করেছে সেখান থেকে খরচাটাকে কিন্তু বেশি করে ফেলেছে। তো স্যার যদি রেজাল্ট বলেন, রেজাল্ট কিন্তু ইয়ারলি পড়েছে অপারেটিং প্রফিট, কোয়ার্টারলি তো লাভ থেকে লসে চলে এসছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট বা লস ফর দ্য পিরিয়ড। তো দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কি করেছে কোম্পানি? 204 কারোর লস করেছিল, আগের কোয়ার্টারে 489 করোড় প্রফিট করেছিল, এই কোয়ার্টারে 211 করোড় লস করেছে। তো লসটা কিন্তু ইয়ারলি বেড়েছে, আর কোয়ার্টারলি কিন্তু প্লাস থেকে মাইনাসে এসছে, মানে পজিটিভ থেকে নেগেটিভ এসছে। তো রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি। যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে ডিউরিং মার্কেটে এসছে, কোম্পানি কিন্তু সেরকমভাবে খুব বাজেভাবে পড়েছে সেরকম নয়। কোম্পানির রেজাল্ট কোয়ার্টারলি ইয়ারলি খারাপ হয়েছে,
লস ইয়ারলি আরও বেড়েছে, তাও কিন্তু কোম্পানিটা সেরকম যে বাজেভাবে নিচে পড়া সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো স্যার এবার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে 1 বছরে 203% এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 457%। কেন রিটার্ন দিয়েছে? কারণ গভর্নমেন্ট কাজ করছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, কোম্পানিগুলো রেজাল্ট ডিক্লেয়ার করেছে, আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে সঠিক সময়ে নোটিফিকেশানটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।